লক্ষ কোটি ভক্তের হৃদয়ে চিরম্লান ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, সতীর্থদের শোকগাথা। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ। করোনাকালে মানসিক চাপ বেড়েছে 5 গুণ, মহামারীর রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এফবিআইকে মিথ্যা বলার অপরাধে দোষী ফ্লিনকে ক্ষমা করলেন ট্রাম্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দিয়েগো ম্যারাডোনা নিজের ক্রীড়া নৈপুণ্যেই তিনি ফুটবলের নন্দিত নাম। তুমুল ফুটবল আর বেপরোয়া জীবন নিয়ে ম্যারাডোনা তার সময়ের সবচেয়ে আলোচিত তারকা। কেবল খেলার জগতে নয়, মানুষ হিসেবেও ম্যারাডোনা তারকা। শেষমেশ তিনি জীবনকে পেছনে ফেলে মৃত্যুকে আলিঙ্গন করলেন। বিশ্বের কোটি ভক্তকে কাঁদিয়ে অনন্তের পথে পাড়ি জমান এই কিংবদন্তি ফুটবলার। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। মাত্র কয়েকদিন আগে হাসপাতাল থেকে ফিরেছিলেন বাসায়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকদের নিষেধের পরও ছেড়েছিলেন হাসপাতাল। শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকে নিভল তার জীবন প্রদীপ। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার 30 অক্টোবর 1960 সালে বুয়েনোস আয়ার্সে জন্মগ্রহণ করেন। 1981 সালে বোকা জুনিয়র্সের হয়ে ফুটবল শুরু তার। এরপর বার্সেলোনা হয়ে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন নাপোলিতে। তার অধিনায়কত্বেই 1986 সালে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ। বলতে গেলে তার একক নৈপুণ্যে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর 1990 সালের বিশ্বকাপেও দেশকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। দেশের হয়ে 91 ম্যাচ খেলে 34টি গোল করেছেন ম্যারাডোনা। মাদকাসক্তি কাল হয়ে দাঁড়িয়েছিল তার ফুটবল ক্যারিয়ারে। 1991 সালে ড্রাগ পজিটিভ হয়ে 15 মাস নিষিদ্ধ ছিলেন তিনি। 1994 বিশ্বকাপে খেলাই হয়নি এই কিংবদন্তির। 1997 সালে 37 বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন ম্যারাডোনা। এরপর 2008 সালে আর্জেন্টিনার কোচ হন। তার অধীনে 2010 সালে বিশ্বকাপে খেলে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় দল। মৃত্যুর আগে আর্জেন্টিনা লিগের জিমনেসিয়ার কোচের দায়িত্ব ছিলেন ম্যারাডোনা। মাঠে অসংখ্য স্মরণীয় মুহূর্ত জন্ম দেয়া ম্যারাডোনাকে বিশ্ব মনে রাখবে অসম্ভব সুন্দর ফুটবল কৌশলের জন্য। ম্যারাডোনার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। খেলার খবর অংশে এ নিয়ে থাকছে আরো প্রতিবেদন। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে অপরাধীর বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে সম্মানের সাথে সেবা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন বিভাগের 116, 117 ও 118তম কোর্সের সমাপনী অনুষ্ঠান। এক ঝাঁক নবীন কর্মকর্তার স্বীকৃতির সনদ প্রাপ্তির দিন। এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস প্রশিক্ষণ নেওয়া 116 জন নবীন ক্যাডারদের মধ্যে শীর্ষ 3 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তুলে দেন রেক্টরস অ্যাওয়ার্ড। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের এই অর্জিত জ্ঞান আপনার দেশের কাজে অবশ্যই লাগাবেন। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেটা মনে রাখতে হবে এবং আমরা তা পারি, সেটা আমরা প্রমাণ করেছি। অপরাধী যে দলেরই হোক, মুখ দেখে নয় বরং অপরাধ বিবেচনায় নিয়ে বিচার নিশ্চিত করার নির্দেশ দেন সরকার প্রধান। হঠাৎ এই যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন,
এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী অপরাধী। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের প্রতি যাদের অবদান তাদের প্রত্যেকেরই সম্মান প্রাপ্য। কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না বা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে, কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, প্রত্যেকেরই অবদান রয়েছে দেশের প্রতি, সে কথাটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে সবাই যেন ন্যায় বিচার পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এটা যেন বিস্তার না লাভ করতে পারে, তার জন্য যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এখন আমরা জানি না। করোনা মহামারীতে বাড়ছে মানসিক চাপ। একটি গবেষণার ফলাফল বলছে, অন্য সময়ের তুলনায় করোনাকালে তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা বেড়েছে 5 থেকে 6 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই সময়ে মানসিক স্বাস্থ্যেরও মহামারী আসছে। আচরণে অস্বাভাবিকতা আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। স্মৃতিমণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। মহামারীর কঠিন সময়ে ঘরবন্দি জীবনে নানা চিন্তা ঘিরে ধরেছে মানুষকে। চাপ বাড়ছে মনের ওপর। আন্তর্জাতিক একটি গবেষণার ফলাফল অনুযায়ী 100 জন করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে 20 জন কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। মহামারীর বিষণ্ণ সময়ে তরুণদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল বলছে, প্রায় 28% মানুষ মানসিক চাপ, 33% উদ্বিগ্নতা ও 42% বিষণ্ণতায় ভুগছে। সাধারণ সময়ের তুলনায় 5 থেকে 6 গুণ বেশি। যারা করোনায় সংক্রমিত হয়েছেন তারা তো বটেই, যারা করোনায় সংক্রমিত হন নাই, যারা ঘরে আছেন বা সীমিত পরিসরে কাজ করছেন, প্রত্যেকেরই কিন্তু মানসিক চাপ বাড়ছে এবং প্রত্যেকেরই মানসিক বিপর্যয় কিন্তু দেখা দিচ্ছে। সবার মাঝেই মানসিক চাপ বাড়ছে, তাই স্বাস্থ্য নিয়ম মেনে গুণগত সময় কাটানোর পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কারো ভেতরে যদি কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ দেখা দেয়, অর্থাৎ তার চিন্তা, তার আচরণ এবং তার আবেগের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয়, তবে তিনি যেন সেটাকে অবহেলা না করে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শটি গ্রহণ করেন। নিজেকে ভালোবেসে আত্মবিশ্বাস বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। করোনা সচেতনতায় মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন ও র্যাব। মাস্ক না পরার দায়ে বিভিন্ন জনকে অর্থদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি আদেশ অমান্যের কারণে দণ্ডবিধির 188 ও 269 ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়। মাস্ক কেনার সামর্থ্য থাকার পরও যারা পরছে না তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। 25 অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। লালমনিরহাটের বুড়িমারিতে গ্রন্থাগারিক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ফরিদুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার 40 জন। বুধবার রাতে বুড়িমারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পুলিশের উপর হামলা ও ইউনিয়ন পরিষদ ভাঙচুর মামলারও আসামি। আজ তাকে আদালতে হাজির করা হবে। এদিকে হত্যার ঘটনায় এ পর্যন্ত 15 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশের মধ্যে মামলার প্রধান আসামি আবুল হোসেন ও মসজিদের খাদেম জবেদ আলী সহ 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দর্শক, 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদসূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, রাত 11টা ও রাত 1টা। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লক্ষ কোটি ভক্তের হৃদয় চির অম্লান ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, সতীর্থদের শোক গাথা।
মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ। করোনাকালে মানসিক চাপ বেড়েছে 5 গুণ, মহামারী রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এফবিআইকে মিথ্যা বলার অপরাধে দোষী ফ্লিনকে ক্ষমা করলেন ট্রাম্প। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21desh-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।